এখনো ফুটছে। অনেক সুন্দর খিচুড়ি, ও লোভনীয় একদম। হ্যাঁ, জমজমাট খিচুড়ি আজকে আমাদের। এই হচ্ছে আসল ভোগের খিচুড়ি একদম, দেখছেন, পুজো স্পেশাল। যারা খিচুড়ি খেতে ভালোবাসেন, ভোগের খিচুড়ি, তাদের জন্য একদম এক নাম্বার জিনিস। এবার থেকে প্রত্যেকেই বাড়িতেই বানাতে পারবেন একদম সেই একই টেস্টের, স্কুলের মতো যে ভোগের খিচুড়ি হয় সেই খিচুড়ি পারবেন। এখানটায় লেখা থাকবে, মনে গেঁথে থাকবে এই খিচুড়ির টেস্ট দুর্দান্ত, অসাধারণ। আমার মনে হচ্ছে আজকে সরস্বতী পূজা, আমি বাড়িতে এখন নেই, স্কুলে বসে খাচ্ছি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়েছে, ভোগের খিচুড়ি। সেই ভোগের খিচুড়িটা এমন কায়দায় বানাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। সবাই বানাতে পারবে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, টেস্টি হবে একদম। মায়ের ভোগের একদম টেস্টি একদম ফিরে আসবে বন্ধুরা। সেই টেস্টি আমি বানাতে থাকছি, আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে খিচুড়ির মধ্যে অনেক রকম টিপস থাকবে বন্ধুরা, অল্প খরচে বিস্তার মায়ের ভোগের খিচুড়ি। চলে আসুন, একদম জমে যাবে বন্ধুরা, একদম জমে যাবে একদম। ভোগের খিচুড়ির জন্য আমরা ফুলকপি বেছে নেবো। কোনটা দেবো গো? তুমি এই ছোটগুলো নাও, হ্যাঁ, ছোটর মধ্যে যে কোনো একটা নাও। হ্যাঁ, তাহলে ধরো যাচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে দেশি বাগানের তোলা কপি, হ্যাঁ, আর ওটা হচ্ছে বাজারের কপি, হাইব্রিড কপি। কি ভারী আর বড়। হ্যাঁ, কিন্তু এই কপির খিচুড়ি, ভোগের খিচুড়ি খুব সুন্দর হবে বন্ধুরা, কারণ এটা পুঁই ফুল বলা হয়। হ্যাঁ, ছোট হোক কিন্তু টেস্ট এক নম্বর হবে বন্ধুরা। বড় হলে কি হবে, হচ্ছে এর টেস্ট ভালো হবে। আর দামটা? দাম কম দাম, হ্যাঁ, ওটা কম দাম, বড়টার দাম কম, ছোটার দাম বেশি। তাহলে বন্ধুরা বুঝে দেখুন যে টেস্টটা কার বেশি হবে। হ্যাঁ বন্ধুরা, এই খিচুড়ির জন্য, ভোগের খিচুড়ির জন্য ফুলকপি, আলু, কাঁচা পাকা লঙ্কা, মটরশুঁটি, আর এটা হচ্ছে সোনা মুখ, একদম সোনা মুখ। হ্যাঁ, আর এটা হচ্ছে স্পেশাল চাল বন্ধুরা আজকে একদম। এর নাম হচ্ছে, আপনারা বললে হয়তো অবাক হয়ে যাবেন, অনেকে হয়তো বাসমতি রাইস দিয়ে করেন, কিন্তু না, বা গোবিন্দভোগ দিয়ে করেন। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে তুলসী ভোগ। এই চালের যে তুলসী ভোগ চালের যে খিচুড়ি, এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা। যদি পারেন আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করবে, বলতে পারেন সবথেকে সেরা খিচুড়ি হয় বন্ধুরা, এটা সবথেকে সেরা খিচুড়ি তুলসী ভোগ। গোবিন্দভোগের খিচুড়ির চেয়ে আমার এই খিচুড়িটা ভালো লাগে, তুলসী ভোগের। হ্যাঁ, গোবিন্দভোগের হচ্ছে পায়েসে এক নম্বর, যেটা হবে সেটাই আমি বলছি আগে। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে এই যে ফুলটা কেটে নেবো আজকের বন্ধুরা, যেহেতু একদম পুজো স্পেশাল যে ভোগের যে খিচুড়ি আমাদের হচ্ছে না, সেই জন্য সব স্পেশাল সব একদম আমাদের তোজোড়ো কিন্তু আছে একদম। এদিকে নতুন আলু আর কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা, টাটকা টাটকা মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। ভাবি কি বেছে বেছে সব নিয়ে এসো জিনিসপত্র আজকে একদম। মটরশুঁটিটাও ভালো, বাজিনি, দোকানদারটাই দেয়, গেলেই দোকানদারটাই দেয় বন্ধুরা। আর একটা জিনিস আমি দেখাবো, হ্যাঁ, এর সঙ্গে এই থাকছে, বাহ,
একদম 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 বন্ধুরা দেশি বেগুন না এগুলো সব বেগুনি দেশি রঙের বেগুন তো। বেগুনি এটা ভাজা। হচ্ছে বেগুন, বেগুন আসল বেগুন বেগুনি বেগুনি বেগুন আরে বাহ। হুম পোকা পোকা হলে কিছু করার নেই, দোকানদার কি বলছে হবে বলেছে হতে পারে নাও পারে বলেছে। তাহলে হবো আমরা ঠোকা। পোকা পোকা না না তাহলে? পরিষ্কার একদম না পরিষ্কার না আমরা ঢালে ঠকি নাই। হুম বাহ, অনেকই আন্দার কি এই বেগুনের ভেতরে কি আছে বলতে পারে? সুন্দর। না, না। টমেটো গুলো কেটে নিচ্ছি আমি। আমার মা বন্ধুরা কি জানি কি সাজাচ্ছে, পুজোর থালি সাজাচ্ছে না কি রেসিপির থালি বুঝতে পারছি না, এত সুন্দর ডিজাইন করে সাজাচ্ছে দেখুন। যখন পুজো হয় প্রত্যেকবার প্রায় আমার মা সুন্দর সুন্দর করে সব ডালি সাজায়, আর এত সুন্দর দেখতে হয় যে কখনো কোনো দিন বলতে হয় না যে এটা কার থালি। যখন কোথাও পুজোতে নিয়ে যায় দেখলেই চেনা যায় যেটা আমাদেরই থালি, আর প্রত্যেকবারে অন্য অন্য ডিজাইন হয়। আমার মা সাজাতে খুব ভালোবাসে। চলছে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার কাজ। আমাদের এখানে এখন মটরশুঁটির এখন কম দাম, হুম। আজকের একটু বাড়া দাম। হ্যাঁ আজকে একটু এইবারে বাড়া। আরো বাড়বে, এইবারে বন্ধুরা দেখবেন মনে অন্যদিন হচ্ছে 30 টাকা বাড়বে। ছিল, আজ 50 টাকা হয়েছে। বাহ, এইবারে সব আস্তে আস্তে করে মনে হয় বাড়বে। কারণ পূজা লেগে যাচ্ছে তো, হুম। ওই জন্য শুরু হয়ে গেছে। বন্ধুরা খিচুড়ি অনেক রকম টেস্টের বানানো যায়, অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু আজকে যে খিচুড়ি হবে ওই থালাটা। একদম অন্য টেস্ট হবে না। স্কুলে যে হয় ভোগের খিচুড়ি ঠিক সেই রকম টেস্টের একদম খিচুড়ি হবে। একদম হ্যাঁ একদম। আলুগুলো আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন আজকে আমরা কিন্তু নতুন আলু ইউজ করছি। আজকে দোকানে গিয়ে বলেছি হ্যাঁ যে খিচুড়ি হবে, একদম আলু তোমার মতন তুমি বেচে দাও। সে দোকানদার বেছে বেছে দিচ্ছে আলু, দেখি না। হ্যাঁ, আর পাশে আরেকজন সে মানে কি আমার দেখে বন্ধু, হ্যাঁ, হুম। সেই বন্ধু বলছে, বলে দাদা আজকে কি রেসিপি হবে? আমি বলি আজকে খিচুড়ি হবে, ভোগের খিচুড়ি। একদম একদম বলে তাহলে আমি পুজোর সময়। বানাবো। হ্যাঁ বলে আমি বানাবো, হ্যাঁ। অনেক রেসিপি আমি বানিয়েছি, হুম, হুম। ভালো হয়েছে। হ্যাঁ, তবে আপনার মতো হয়তো অতটা হয়নি, কিন্তু হয়েছে। কিন্তু হবে বন্ধুরা হ্যাঁ, আমি সত্যি। বলি হ্যাঁ। একবার না যদি হয় আর একবার চেষ্টা করুন। হ্যাঁ। হ্যাঁ, বলে যা বলেছে পড়ালেখা করতে করতে তবে অবশ্যই হবে, কেন হবে না, হ্যাঁ, সবাই পারবেন। হ্যাঁ। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা যেটা দেখাই একদম মানে আমরা যেটা করি সেটাই দেখাই, সোজাসুজি যেমন হয় তেমন দেখাই, সেই জন্য অনেক সবার recipe হয়। আপনার দেখে দেখে করি। হ্যাঁ, আমরা যখন স্কুলে পড়তাম হুম। আমাদের দিদিমণি বলতো, হুম। বলে লেখাপড়া ভালো করে একবার না পারলে চেষ্টা করতে হয়, লোহা যেটা মরচে পড়ে ঘষতে ঘষতে পরিষ্কার হয়, এও সেরকম বারবার চেষ্টা করতে আচ্ছা বন্ধুরা আজকে চলছে আমাদের পুজো স্পেশাল ভোগের নিরামিষ খিচুড়ি রেসিপি। পুজো স্পেশাল, তাই স্পেশাল একটা প্রশ্ন আপনাদেরকে রাখছি, দেখবো যে কোন কোন বন্ধুরা বলতে পারে আজকে ভাবি। তোমরা কিন্তু বলবে না, তোমরা জানলে বলবে যে হ্যাঁ জানি, কিন্তু বলে উত্তর বলে দেবে না কিন্তু। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা লিখে জানান যে ছোটবেলায় এমন কোন ফল বলা হতো যে সরস্বতী পুজোর আগে খেলেই ফেল, একদম আমি ফেল জানি। একদম। আমি হ্যাঁ, জানি, খাওয়া যাবে না স্কুলে, তাহলে আমি পরীক্ষায় ফেল হয়ে যাবে। জানি গো। বন্ধুরা লিখে জানান দেখবো। ঠিক আছে, বলো না। না হ্যাঁ, বলতে তো বন্ধুরা বাবা লিখে বারণ করেছে। বন্ধুরা লিখে জানাবে যে কোন ফল খেলে পরীক্ষায় ফেল করবে বলে বলা হতো, এখনো বলা হয়। খেতে দেয়নি। খেতে দেয় না, আমার মা খেতে দিত না আমাকে, হ্যাঁ, পাস করবো তবু খেতে দেবে না, না। পুজো হয়ে গেলে তবে খাওয়া যাবে। হ্যাঁ, দেখবো বন্ধুরা কি লেখে কোন ফল। নিরামিষ ভোগের খিচুড়ির জন্য আমি এই আদা বেটে নিচ্ছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা সরস্বতী পুজোর কথা বললেই বা সরস্বতী পুজো যখন আসে তখন কিন্তু অন্য বছরের সরস্বতী পুজোগুলোর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আর কোন শাড়িটা পরবো, হ্যাঁ। কোন ব্লাউজটা পরবো খালি মায়ের,
এটা না ওটা, ওটা না সেটা, সেই ছোটবেলার কথা মনে পড়ে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আজকে চলছে আমাদের যখন ভোগের খিচুড়ি, তখন সরস্বতী পুজোর কথা মনে পড়ছে, স্কুলের কথাও নিশ্চয়ই মনে পড়ছে, আর ভোগ খাওয়ার কথা নিশ্চয়ই মনে পড়ছে। হ্যাঁ, খুবই ভালো লাগে এই সময়টা। নারীদের শাড়ির কথা আগে আসে সরস্বতী পুজো মানেই। বন্ধুরা এই একদম সোনামুখ আর 250 গ্রাম আমি নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমি এইটাকে কেটে নেব। একদম মাপের কিন্তু, হ্যাঁ আজকে মাপের একদম। হ্যাঁ, এটা 250 গ্রাম। ধরো। আর বন্ধুরা এই সোনামুগ ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা সব থেকে বেস্ট হয়। সোনামুগ, এই মুগের মনে হয় দামটা বেশি না? বন্ধুরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন। আর এই ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে সব সময় বন্ধুরা, দেখুন দেখছেন, একদম নাড়তে থাকবো সব সময়। বন্ধুরা মুগ ডাল তো আমার এমনিতেই খুব ফেভারিট। আর আমাদের চাষ হয় জমিতে অনেক অনেক, মানে বস্তার পর বস্তা মুগের ডাল হয়, মুগ করাই হয়। যারা চাষ করে তারা আমাকে দিয়েও যায়, কিন্তু এটা কিন্তু কেনা ডাল, সত্যি কথা। আর এইভাবে যদি খিচুড়ি করা যায়, খিচুড়ি খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা, একদম। দেখুন সব সময় কিন্তু এই রকম হাত চালাতে হয় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এবার ডাল থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, এবার ডাল মানে চোঙালে হবে না। হ্যাঁ দেখুন একদম পরিষ্কার। থেমে যাও থেমে যাও, এই দেখুন একদম সোনামুখ। এবার একদম ঢেলে নেওয়া হবে, দেখুন বন্ধুরা ঢেলে দেবে। ভাবি জল ঢেলে দিল আর মা ডালটা ঢেলে দিল। দারুণ সেন্ট। এর নাম সেই জন্য সোনা মুগ। আর কাজ বাড়িতে সেই কারণে মনে হয় এই মুগ ডালটাই করে। হ্যাঁ বন্ধুরা, এইটা এইভাবে এখন ভিজতে থাকবে। এবার এদিকে আমরা তোজ্জো চালিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, খিচুড়ি জন্য এই যে আমি সয়ের তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই সয়ের তেল। হ্যাঁ দেখুন সয়ের তেল। আর এই তেলে আমি অল্প করে আমি দেব একটু ঘি। হ্যাঁ, আর এই যে ঘি নিয়েছি বন্ধুরা, আজকে আর অন্য ঘি নিয়েছে, স্পেশাল ঘি। হ্যাঁ গাওয়া ঘি, অন্য গাওয়া। হ্যাঁ দেখুন গাওয়া। চপার দিয়ে ঘি কাটিং করা হচ্ছে কৌটো, অনেকই মজাদার বিষয়। দেখুন বন্ধুরা, বন্ধুরা আমরা যে কত রকমের ঘি ইউজ করি, আর কত রকমের জিনিস আমরা ইউজ করি, মানে কি বলবো রান্না, সেই জন্য আমরা জানি। 1 চামচ এর দিয়ে দিচ্ছি, দেখুন যে কোনটার কোয়ালিটি কেমন কিরকম হয়। টিক্স দেখুন বন্ধুরা, দেখুন একদম সেরা হবে, সেরা। এবার এর মধ্যে আমি যে আলু আছে কাটা, এই দেখছেন এই আলুগুলো আমি নতুন আলু দিয়ে দেবো। তো বড় বড় করে কাটা, দেখুন একদম দারুণ লাগবে। আর বন্ধুরা যখন খিচুড়ি হয় না, এও সেই জিনিস যে পাতে অন্তত এক পিস আলু না পড়লে, বলা অনেকে বলেন, আমি দেখেছি যে এক পিস আলু একটু দাও তো খুঁজে খুঁজে, ভালো হয় না। খিচুড়ির সঙ্গে আলু না থাকলে ঠিক জমে না, এমন জিনিস। খিচুড়ি অবশ্যই আলুর দরকার। আমি এখনো আলু খাই বন্ধুরা। হ্যাঁ, যে খাই। আর এই খিচুড়ি বন্ধুরা বানানো কখন হয়? ভোগের খিচুড়ি ভাবি, ভোগের খিচুড়ি কখন বানানো হয়? পুজোর সময় ভোগের খিচুড়ি সবাই বাড়িতে বাড়িতে বানাতে থাকে। এই সামনে না না, স্কুলে কখন রান্নাটা হয়? হ্যাঁ স্কুলে, স্কুলে ভোর থেকে আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, রাত্রে থেকে চলে, ওই তো ভোর থেকে। হ্যাঁ, রাত ভোর বন্ধুরা রান্না যায়। এখন কুটে রেখে দেবে সন্ধ্যেবেলা সব সবজি, আর ভোর থেকে মানে ঠিক 2-2:30 তখন ছেলেদের ডাকবে, ওট 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 ওর মাস্টারমশাইরা ডাকবে। যে মাস্টারমশাইয়ের দায়িত্ব থাকে ডেকে মোটামুটি তাদের বলে দেবে, আর সব রান্নিরা হইচই পড়ে গেল, ফুল সাজাচ্ছে ঠাকুর। মোটামুটি বলতে পারেন বন্ধুরা, যেদিন পুজো তার আগের দিন সারা রাত ওই হইচই কাণ্ড চলতে থাকে। ফুল সাজাবে, বিভিন্ন রকম আছে, আরাধনা করে মায়ের, সব ব্যবস্থা চলতে থাকে, সব মানে হই হই কাণ্ড, একটা মজাই আলাদা। আর আমাদেরও বন্ধুরা দেখুন আজকে একদম জমে উঠেছে হই হই কাণ্ড আমাদেরও একদম। দেখুন একদম সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে বাড়ি। হ্যাঁ, চলছে আমাদের ভোগের খিচুড়ি রান্না।
ও সরস্বতী পুজোর সময় বললে ওই কথাটা মনে পড়ে। বাবু একদম ছোট ছিল আর বলে মা আমাকে কিছু ফল কেটে দাও, আর ফলগুলো নিয়ে ঠাকুরের সামনে দিয়েছি। আর আমি একটু কি করতে গিয়েছি, এসে বলি ফলগুলো কি হলো বাবু? বলে সব ঠাকুর খেয়ে নিয়েছে। ঠাকুর খেয়ে নিয়েছে মানে? আর পিছনে যে একটা সেই ফুটো মতো করা থাকে না, চিত্র মতো ঠাকুরের পিঠে, সেখান দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছে। কুচি কুচি করে ছাঁচের ঠাকুর তো, হ্যাঁ, পিছনে খোল মতো ছিল তো, বক্স মতো। বলি না, আমি জানি তাহলে ওই বোধহয় খেয়ে নিয়েছে ছেলেটা নিয়ে। আর ওর আমি বন্ধু তখন ছোট ছিলাম, আমার তখন যা মনোযোগ দিয়েছি। আর ঠাকুরকে ঠাকুর খাইটাই তো না মোটে, কি করবো? ঠাকুরকে সঙ্গে দিয়ে দিয়েছি আমি, ঠাকুরকে একদম তুমি নিয়ে যাও, ঠাকুরকে দিয়ে দিচ্ছি আমি। কি করবো আমি? ঠাকুরের ব্যাগ যেমন থাকে না, ব্যাগে কুটু মারতে গেলে অনেক সময় বলে এই সব শাক সবজি সব বাড়ি নিয়ে যাও, আমি দিয়ে দিয়েছি সব ঠাকুরকে। অনেকই বন্ধুরা কি বলবো, মজা আর মনে পড়ে এই সময়তে সেই সব কথা, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বন্ধুরা সময় কিন্তু থাকে না বন্ধুরা, সময় কিন্তু চলে যায়, আর পরে গিয়ে সেইগুলো সময়ের কথাগুলো মনে পড়ে, তখন ভালো লাগে। যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো মনে পড়লে ভালো লাগে, অনেক ভালো তো লাগবে অবশ্যই। হ্যাঁ। আর বন্ধুরা চলছে খিচুড়ি রান্নার। খিচুড়ি সরস্বতী পূজা হোক আর যাই হোক, যদি ঠান্ডা না থাকে তাহলে মজা কিন্তু কম, ঠান্ডা থাকলে তবে মজা। হাতে খড়ি দেয়া হ্যাঁ, বলে আমাকে হাতে খড়ি দিতে হবে না, আমি সব লিখে দেবো অকার আকার বলে সোরা দিয়েছে। ও বলে আমি সব পারি লিখতে। হ্যাঁ, আমার মা তখন শিখিয়ে দিয়েছিল, আমি তখন লিখতে শিখে গিয়েছিলাম সেই জন্য। এখন আমার ঠান্ডা আছে না, এখন ভালোই আমাদের মোটামুটি ঠান্ডা আছে এখন। হ্যাঁ, বেগুনতে নুন দেওয়া হলো আর হলুদ। বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, দারুণ একটা সুগন্ধ আসছে না, আলু ভাজার অন্য একটা মজা। এর মধ্যে ঘি আছে না, আর আলু নতুন আলু, সেন্ট অন্যরকম হয় বন্ধুরা। বন্ধুরা এবার এই যে বেগুন মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা, হ্যাঁ, এটা এবার ভেজে নেব। বন্ধুরা ভাজা হয়ে গেছে বেগুনগুলো, দেখুন আমি এবার এক সাইডে তুলে নিচ্ছি। লম্বা লম্বা বেগুন ভাজা, অনেক দারুণ না? যারা বেগুন ভাজার খিচুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম অত্যন্ত লোভনীয় জিনিস এটা। এই তেলের মধ্যে এবার দেখুন এই ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ফুলকপিগুলো হালকা একটু লালচে লালচে হলে সেই খিচুড়ি ভালো লাগে বন্ধুরা, দেখবেন একটু সেন্ট সেন্ট টাইপের হয়। দেখুন হালকা লালচে লালচে তুলে নিচ্ছি। আর পিসগুলো বেশ বড় বড় আছে না মা, দারুণ মজা হবে। হ্যাঁ, ফুল তো ফুলকপি। বন্ধুরা 250 ডাল হলে, হ্যাঁ, 500 চাল নিলে সেই খিচুড়িটা ভালো হয়। আবার অনেকে হাফ হাফও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মনে করি 250 নিলে 500 নিলে ভালো হয় চাল। আর দেখুন বন্ধুরা আজকে স্পেশাল চাল আর আমাদের। এর নাম হচ্ছে দেখুন, এর নাম তুলসী ভোগ। গোবিন্দভোগ কিন্তু না, তুলসী ভোগ। এই দেখুন কত সুন্দর, দেখুন বন্ধুরা দেখুন অনেকে সবাই গোবিন্দভোগ হ্যাঁ করে, কিন্তু একবার তুলসী ভোগে বানাবেন, এত সুন্দর টেস্ট হয়। এই চালের খিচুড়ি সব থেকে বেস্ট হয়। আমরা যতগুলো চাল দিয়ে খেয়েছি দেখেছি এটাই সব থেকে বেস্ট হয়। আমি 500 নেব। দেখুন 500 নিয়েছি। এবার চালটাকে আমি ধুয়ে নেব। আর চাল সব সময় বন্ধুরা বেশি ধোয়া যাবে না, হ্যাঁ, চাল একবারই ধুতে হবে। আর ডালও বেশি কজলে ধুলে সে মানে খিচুড়ির টেস্ট হবে না। ডালও বেশি ধোয়া যাবে না, হ্যাঁ, ডালের যে একটা খুব সুন্দর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে সব সময়। দেখুন অনেক ছোট টিপস আছে। হ্যাঁ, আমি তো বলেছি অনেক টিপস বলবো বন্ধুরা। খিচুড়ি শুধু বানালে হবে না, কিছু জিনিস জানতে হবে। এই একবারই ধুতে হবে বন্ধুরা, হ্যাঁ, একবার ধুয়ে বানাতে হবে। জলটা ফেলে দিয়ে আসো বন্ধুরা। একদম ভোগের খিচুড়ি বানানোর জন্য দেখুন এটা শাহি জিরা, এ এখন সব দোকানে পাওয়া যাচ্ছে।
এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা যদি না থাকে এমনি জিরা দেবেন, বাড়িতে যে জিরা থাকে। দেখুন তাই জিরা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মিডিয়াম তেলে দিতে হবে সব সময়। দেখছেন দেওয়া হয়ে গেছে, ফুটছে ধীরে ধীরে। ও অনেকই মজাদার, খুব সুন্দর সুগন্ধ একদম। এবার 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা বাড়িতে খিচুড়ি রান্না হবে, বিশেষ করে ভোগের খিচুড়ি, আর পাশের বাড়িতে বুঝতে পারবে না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের পাড়ায় নিশ্চয়ই আছে, বুঝতে পারছি যে কিছুটা হচ্ছে কোথাও একটা। আর 2টো তেজপাতা, বুঝতে পারছো না? একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি, দিলে খুব সুন্দর হবে ফ্লেভার। এটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। লবঙ্গ, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। জয়িত্রী দিয়ে দিলাম দেখুন। আর এটা হচ্ছে দারুচিনি বলা হয়। এটাকে ভেজে নেব। দেখুন মশলা থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো জমজমাট, বন্ধুরা। বললাম না অনেক হ্যাঁ, দূর দূর যাবে আজকে দেখুন, সুগন্ধ। খুব সুন্দর একদম সেন্ট বেরোচ্ছে একদম। এবার এর মধ্যে এই যে ডালটা আছে বন্ধুরা, দেখুন একদম দেখছেন আমি জল ঝেড়ে রেখে দিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ছোলা মুগের ডাল, সোনা মুগের ডাল। আর এই ডালটা একদম ছোট ছোট বন্ধুরা, আমাদের বাড়িতে ডাল আছে বন্ধুরা। হ্যাঁ, তবু আমরা কিনেছি, তার কারণ এই ডালেই সেটা হবে। হ্যাঁ, সেটাও আমাদের চাষ। সেটা চাষের ডাল, যেটা তো আমাদের কেনা ডাল, কিন্তু এইটা দিয়ে খিচুড়িটা ভালো হবে, সেই জন্য আমরা আজকে এটা নিয়ে এসেছি। দেখুন কেন ভোগের খিচুড়ি হবে না, ঠাকুরের নামে খিচুড়ি, তো ভালো খিচুড়ি হতে হবে। সে ডালটাও আমাদের টেস্ট আছে, হ্যাঁ। মানে একটু খোসা আছে। রাইট, সেই কয়েকটা জন্যই খোসা আর আছে। অতটা ফ্রেশ নয়। আমরা বাড়িতে খাওয়া বলে সেই জন্য ওই রকম ভাবে ভাঙিয়েছি। সত্যি কথা বন্ধু, যেটা সেটাই, নইলে অনেক বাদ চলে যায়। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ, ঝাল লঙ্কা, লঙ্কাটা যে যার মানে কি কম বেশি করে দেবেন, যেমন আপনারা খাবেন তেমন যেমন দেবেন। খাবেন। বন্ধুরা এবার এই চাল দিয়ে দিচ্ছি। দেখুন চালটা কিরকম হয়েছে, শুধু তুলসী ভোগ, দেখুন তুলসী ভোগ। সত্যি ভোগের মতো। নাও নাড়ো। ও ব্যাপক দেখছি। হ্যাঁ, খুব সুন্দর। সাদার হলুদ দেখছি, হ্যাঁ, সুন্দর তো একদম। অসাধারণ মজা, যেমন সুন্দর দেখতে লাগছে, একটা সুগন্ধ আসছে, অনেক দারুণ, মজাদার। দারুণ। বন্ধুরা বন্ধুরা আপনারা যদি পান এই চালের কিন্তু অবশ্যই খিচুড়ি করতে পারেন, আর যদি না পান যে কোনো চালের করতে পারেন, কিন্তু এইভাবে করবেন, দেখবেন সুন্দর হবে একদম। আর কোন কোন বন্ধু এই তুলসী ভোগ খেয়েছেন কমন করতে পারে। আমরা এর ভাতও বানাই। দারুণ হয়, দারুণ হয়। চালটাই একটা অন্য রকমের মজা। তবে যে ভাতের চালটা নিয়েছিলে যুদ্ধ চাল, সেটা জিরা কাঠি। হ্যাঁ, আমাদের বন্ধুরা বিভিন্ন রকমের চাল আমরা দেখি যে কোনটা কেমন লাগে, আমরা অনেক রকম ইউজ করি। ও অনেক সুন্দর না এটা? কড়া নামানো হলো, হাঁড়ি বসানো হলো। এবার দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম করে নেব। ব্যাস এতটুকু দিয়ে দিলাম।
বন্ধুরা গরম জল হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছে, দেখুন। আস্তে আস্তে দাও। অনেকই বন্ধুরা জমজমাট খিচুড়ি চলছে আজকে আমাদের। আর আমি জানি খিচুড়ি খেতে অনেকে খুব ভালোবাসেন, কিন্তু যদি হয় ভোগের খিচুড়ি, তার যে টেস্ট, সে মনে রাখার মতন জিনিস একদম। আলু দিয়ে দাও, ভেজে রাখা আলুগুলিও দিয়ে দেওয়া হচ্ছে এবারে। বন্ধুরা এবার এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন। এই দেখুন, নুনটা যে যারা আন্দাজ মতন দেবেন, লাগলে পরে আর একটু দেবো। খিচুড়ি অনেকই সুন্দর একটি খাবার, যা একাই 100। আর এটাকে বেশ কিছুক্ষণ এবার ফুটিয়ে নেব। চলছে আজকে আমাদের জমজমাট ভোগের খিচুড়ির রেসিপি। বন্ধুরা এবার ফুলবো। অনেক সুন্দর, এখন থেকে সুগন্ধ আসছে, হবে কি সুন্দর না? দেখছেন? এবার এর মধ্যে আমি দেখুন এই ফুলকপি দিয়ে দিচ্ছি। আর এই যে টমেটো, বন্ধুরা টমেটোও দিয়ে দিচ্ছি। আর এই যে শুঁটি যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি মানে মটরশুঁটি আর ওহ, দারুণ দারুণ। এখন তো শুঁটি তো পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভালো লাগবে। যদি খুব কচি হয় শুঁটি তাহলে পরে দিতে হবে, আর যদি মিডিয়াম হয় তাহলে এখনই দিতে হবে। হ্যাঁ, অনেকই সুন্দর খিচুড়ি হচ্ছে আজকে। কিন্তু খিচুড়ি এমন হতে হবে সবাই যেন চেয়ে চেয়ে খায়, যেন একবার খেয়ে বলে আবার খাই। খিচুড়ি হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা, এইভাবে যদি বানান একবার। দেখছেন? এবার এটাকে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। টকবক টকবক করে ফুটছে একদম। বন্ধুরা এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা চিনি খিচুড়ি অবশ্যই একটু দিতে হবে, দিলে খুব সুন্দর হবে, ব্যালেন্স কন্ট্রোল হয় মশলা। দেখতে লাগছে হ্যাঁ। ভর্তি লোভনীয়। আর এর মধ্যে এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, এই দিয়ে দিলাম। আর এর মধ্যে এই যে পাকা লঙ্কা, এও একটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু কাজু, কাজু একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আর এর মধ্যে এই যে জিরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, জিরে গুঁড়ো খুব ভালো লাগবে, জিরে দিয়ে দিলাম। আর গরম মশলা, দুর্দান্ত খিচুড়ি আজকে। গরম মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, একটু খিচুড়ি ভালো লাগবে। এই গরম মশলা হাতে তৈরি, আমাদের একদম বাড়ির তৈরি গরম মশলা দিয়ে দিলাম। আর ঘি, এই যে ঘি, ঘি 2 চামচ দেবো, যেহেতু এটা পুজোর খিচুড়ি, গাওয়া ঘি দিয়ে দিলাম। আর তোমার মা ওদিক থেকে কলে গিয়েছিল, হ্যাঁ, জল আনছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, 3 মিনিট পরে নামিয়ে নেবো। জল আনছে তোমার মা, লাইন নিয়ে গিয়েছিল, 1 ডাবর 1 বালতি জল। এদিকে খিচুড়ি ফুটছে হ্যাঁ, আর আমি জলের জন্য ছুটছি।
এদিকে খিচুড়ি ফুটছে আর আমার মা জল আনার জন্য ছুটছে, নিয়ে চলে এসছে। প্রচুর কাজ থাকে বন্ধুরা আমাদের, প্রচুর প্রচুর, কি বলবো বন্ধুরা। তার মানে এটা হয়ে গেল আমাদের খিচুড়ি, তাই তো? ওহ, অনেকই মজার। বন্ধুরা এবার আমাদের খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পালা। দেখুন এদিকে একদম বসে যাবে, একদম খুব সুন্দর, দেখছেন এখনো ফুটছে। দেখছেন অনেক সুন্দর খিচুড়ি। ও, লোভনীয় একদম। হ্যাঁ হ্যাঁ। দেখুন জমজমাট খিচুড়ি আজকে আমাদের। এই হচ্ছে আসল ভোগের খিচুড়ি, একদম দেখছেন পুজো স্পেশাল। যারা খিচুড়ি খেতে ভালোবাসেন, ভোগের খিচুড়ি তাদের জন্য এখন 1 নাম্বার জিনিস। এবার থেকে প্রত্যেকেই বাড়িতেই বানাতে পারবেন, একদম সেই একই টেস্টের স্কুলের মতো যে ভোগের খিচুড়ি হয় সেই খিচুড়ি পারবেন। আজকে পুজো স্পেশাল ভোগের নিরামিষ খিচুড়ির রেসিপি। আর ভোগের খিচুড়ি যদি হয় বাড়িতে, তাহলে কার না ভালো লাগে। আর কলা পাতায় দেখুন গরমা গরম কলা পাতায় খিচুড়ি খাওয়ার যে মজা, সেটা আলাদা। জানি না বন্ধুরা আপনারা কোনোদিন কলা পাতায় খিচুড়ি খেয়েছেন কিনা, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমি জানি অনেকে খেয়েছেন, আর অনেকে হয়তো এখনো খাননি, কিন্তু খেয়ে দেখবেন। আর বেগুন ভাজার সঙ্গে আমার কিন্তু ফেভারিট, খিচুড়ি আর বেগুন ভাজা খেতে লাগে অনেক মজা আমার। শুরু করো। গরমা গরম খিচুড়ি, অনেকই গরম। আর আজকে আমাদের বন্ধুরা বানানো হয়েছে কি চালের মা? তুলসী ভোগ। ফুলকপি রয়েছে, হ্যাঁ খেলে দিলে তাড়াতাড়ি সুবিধা হবে। আলু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর ফুলকপি দারুণ, ধীরে 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 দারুণ। তাহলে বেগুন ভাজা আমি প্রথম খাবো। দারুণ। আর খিচুড়ি আমি আস্তে আস্তে খাবো, ধোঁয়া উঠছে একদম, ধোঁয়া উঠছে খিচুড়ি। আর গরমা গরম খিচুড়ি কিন্তু আসল খিচুড়ি, খিচুড়ির মজা পাওয়া যায়। এখানটায় লেখা থাকবে, মনে গেঁথে থাকবে এই খিচুড়ির টেস্ট দুর্দান্ত, অসাধারণ। আমার মনে হচ্ছে আজকে সরস্বতী পূজা, আমি বাড়িতে এখন নেই, স্কুলে বসে খাচ্ছি। সেরা স্বাদের অনবদ্য এক লেভেলের খিচুড়ি। বন্ধুরা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বুঝতে পারবেন একদম লাজবাব লাগবে। বাড়ির সবাই দেখবেন আপনাকে বলবে যে কেমন লেগেছে। সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা। খিচুড়ি অনেক রকম কায়দায় বন্ধুরা বানানো যায়, কিন্তু আজকে যে খিচুড়ি বানানো হয়েছে, পুজোর সময় যে ভোগের খিচুড়ি রান্নাটা হয় ঠিক সেই স্বাদ বাড়িতে পাবেন অনেক সময়। হ্যাঁ, এইভাবে যে যে মশলা যে কায়দায় বানাচ্ছে এইভাবে বানান বন্ধুরা। আমরা বন্ধুরা আজকে আমাদের নিজেদের ভালো বলছি না, এটা বলছি তার কারণ অনেক বন্ধুরা বলেন অনেক সময় যে কি করে বানানো হয় ওই ভোগের খিচুড়ি বাড়িতে, কেন সেই টেস্ট আনা যায় না। আসলে পুজো হয় বলে ওই রকম টেস্ট হয় না বন্ধুরা, পুজো হয় বলে নয় না। পুজো একটা তো মায়ের আশীর্বাদ নিশ্চয়ই আছে, কিন্তু তাহলে ওই টেস্ট কিন্তু বাড়িতে বানানো সম্ভব যদি এইভাবে ভালোভাবে মনোযোগ সহকারে এই মশলা দিয়ে এই ভাগে বানানো হয়। তো এইভাবে বানান, দেখবেন লাজবাব লাগে। ছোটবেলার কথা মনে পড়ছে যে স্কুলে বসে খিচুড়ি খাচ্ছি, সেই দিনের কথা মনে হচ্ছে এই খিচুড়িটা খেয়ে। অনেক মজা, অনেক মজা। আর ঘি দেওয়া আছে না, সেই জন্য আরো কিন্তু টেস্টটা বেশি পাওয়া যাচ্ছে। দেখতে অসাধারণ, দারুণ গন্ধ, খেতে মজা। আর কি চাই বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে বেল বাটন জোরসে
বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খান ভোগের খিচুড়ি। সামনে তো সরস্বতী পুজো, আর বেশি তো বাকি নেই। একবার যদি এই খিচুড়ি বানিয়ে খান বন্ধুরা, তাহলে মনে হবে যেন এই খিচুড়িটাই বারে বারে বানিয়ে খাই, মুখে একদম লেগে থাকে। মনে যেতে থাকবে, ভোলার নয়। হেবি হয়েছে, হেবি। এই তো সময় বন্ধুরা খিচুড়ি খাওয়ার, একদম চটপট আর টাটকা কলা বানিয়ে পাতা, ফেলুন। কি দারুণ খিচুড়ি, হ্যাঁ হেবি হেবি। ও আলুটাও ভালো সিদ্ধ হয়েছে, এত বড় আলু হলে কি হবে, দারুণ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাবি তুমিও শুরু করে ভালো, সত্যি অনবদ্য লাগছে একদম, পুরো একদম সেই খিচুড়ি, ভোগের খিচুড়ি।